এই জায়গায় দেখো মা ধান সবে তার জন্য তাই ধানগুলো ভিজিয়ে রাখছে। আর ওইদিকে আমার ঠাকুর পুজো দেওয়া শেষ, বাট তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো এখন দেখিয়ে দিই। এদিকে ধান বের করে দিছে রোদে, দেখো একটু ধানটা বেশি করে দিই। আর দেখো এটা কি ফুল বলো তো? এটা হলো গোলাপ ফুল, সাদা গোলাপ। দেখো কত সুন্দর করে ফুটেছে, এইদিকে ফুটেছে, ওইদিকে। এই যে আমাদের ঠাকুর, আমরা পুজো দিচ্ছি। এই যে এই দেখো আমার ছোট্ট আছে। একটা ঘর বানিয়েছে আমার দাদার বিদ্যুৎ, কুকুরের বাচ্চা রাখবে তুমি। আর এই দিকে দেখো রাশি ঘুম থেকে উঠে চা বানিয়েছে মা। তো চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো আমি ওকে বললাম যে এক জায়গায় যাব, আমি এইদিকে আবার ধানটা ভিজাবো, তো তুমি ঠাকুরটা পূজা দিয়ে নাও। তো এইদিকে রাশি ছান করে এইদিকে ঠাকুর পূজা দেওয়া দিয়ে দিয়েছে, তো ভালোই হয়েছে। আর এইদিকে এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে। তো এখন বাজে প্রায় কটা বাজে, 9:45 বেজে গিয়েছে। তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিয়েছে, তো দারুণ হয়েছে, আমার কাজটাও এগিয়ে আসলো। তো এরকম করে করলে তো ভালোই হয়, তাই না? তো কোনো দিনে আবার ও কাজ করে, মানে বিছানাটা তুলে, কোনো দিন তুলে না, তো আমিই তুলে নেই। কারণ এখন ওই ছোটো মানুষ, যখন ও মানে বড় একটু হবে, তো তখন ও নিজের থেকেই মানে বলবে যে না আমি বিছানাটা গুছিয়ে নেই, কীরকম হয়ে আছে। তো তখন তো ওর না বান্ধবী হোক বা বন্ধুবান্ধব তো আসবে, তো নয় নিজের থেকেই ওর একটা মানে চাহিদা বাড়বে যে না আমি এই জিনিসটা এরকম হয়ে আছে, তো ভালো করে গুছিয়ে নেই, তাই না? তো যাই হোক ওকে বলতে হবে না, ও যথেষ্ট আর কি মানে কাজ করে। তো একটু রাজ আর কি একটু কম করে। আর ছেলে মানুষ কি বলবো আর ওকে, তাই না? বাড়ির কাজ আর কি করবে ছেলে মানুষ, তাই না? তো এইদিকে দেখো রাশির বিছানা গোছানো হয়ে গেছে। দেখো ঠাম্মা দেখে শাক বেছে। কি কি শাক ঠাম্মা? সর্ষে শাক। আর এই দেখো কত বড় বড় হচ্ছে সর্ষে শাক। সর্ষে শাক ভালো লাগে। তারপরে আর কি শাক? ধন্য শাক, নাপা শাক, স্বাদ মিশেলি শাক, আর এটা কি শাক? এটা এটা ডাঁটা শাক। ডাঁটা শাক। এটা এই দেখো সর্ষে শাক কতটা বড় হয়েছে। ওই যে দেখো অল্প একটু আপেল রেখেছি রাজের জন্য। এটাকে দেখো মা ধান ভিজিয়েছে আবার তোমাদেরকে, তো ধান ভিজানো দেখিয়েছি কি না আমি জানি না, সকালে আবার ব্লগ করা হয়নি। মা ওইদিকে রান্না বসিয়েছে, একটু পরে আমরা এক জায়গায় যাব, তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এইমাত্র এই যে স্নান করে রান্নাঘরে চলে আসলাম। তো এইদিকে ভাতের জলটা দেখো বসিয়ে দিয়েছি, তো দেখা যাচ্ছে না, এই যে দেখো ভাতের জলটা আমি এইখানে বসিয়ে দিয়ে এই যে একটু বসে আছি, মানে উনুনটা ভালো করে আগে ধরুক, তারপর জলটা গরম হবে, তারপর চালটা দিয়ে দিব। আর কি সকাল থেকে শেয়ার করতে পারি না, মানে কাজের জন্য আর কি শেয়ার করতে পারি না। তো কি বলবো, মানে যেগুলো কাজ আছে তো সেইগুলো কাজে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেরকম তো একজন লাগবে না মানে মোবাইলটা ধরার জন্য। তো বাচ্চাগুলোকে কি বলবো, ওরা খেলা নিয়েই ব্যস্ত, তো সেজন্য তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ার করতে পারছি না। তো আশা করছি কয়েকদিন পর একটা স্ট্যান্ড কিনবো, তো তোমাদের সঙ্গে তখন ভালো করেই শেয়ার করবো সবগুলোই, মানে সারাদিনে যা যা কাজ কর্ম করছি সবগুলোই শেয়ার করব। তো এদিকে ধান কতগুলো ভিজিয়ে রাখলাম, কারণ কি বলো তো এখন বেশি ঠান্ডাও নেই বেশি গরমও নেই, তো এইরকম আর কি রৌদ্রের মধ্যে ধান আর কি সিদ্ধ করলে খুব ভালো হয় চালটা। তো সেজন্য আজকে আবার ধান মানে সিদ্ধ করতে হবে রাত্রিবেলা। তো কাল আজ মানে সেই দিন যেগুলো আর কি সিদ্ধ করেছি আজকে এগুলো শুকিয়ে গেছে, তো মা ওইগুলো তুলে নেবে, আর আজকে রাত্রিবেলা আবার সিদ্ধ করব। তো যাই হোক মা ওইদিকে শাক বেছে নিল, শাক রান্না আমি করবো না, মা করবে, কারণ আমি এক জায়গায় যাব, রাশিকে নিয়ে যাচ্ছি, তো সেজন্য মা রান্না করবে। তো যাই হোক ওই যদি যাই ওইখানে তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, এখানে ভাতে জলটা বসিয়ে দিয়েছি, এখানে চালটা দিয়ে নিই, আর বাকিটুকু তো মা রান্না করবে। তো ঠিক আছে। তো বন্ধুরা এই যে
আমরা এই যে বাড়ি থেকে বের হলাম, এখনো হয়নি, এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো যাই তাড়াতাড়ি করে ব্যাংকে যাব। এই যে রাশি আর আমি রাশির ব্যাংকের বই বানাতে। তো এইখানে টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো নেই। যখন কোথাও বাড়ি হই তখন কিন্তু একটা টোটোও পাওয়া যায় না, তাই না? তো দেখি যদি পাই টোটো যাব, না পাইলে নেই, কারণ অনেক দূর রাস্তা, টোটো ছাড়া তো যাওয়া যাবে না। তো দেখো এইদিকে আলু খেতে, এই যে অনেকগুলো আলু, কিন্তু আমাদের এদিকে শুধু আলুই করে বেশি হয়। যে আলু খেতে ওষুধ দিচ্ছে ওরা, অনেক দূরের লোক কিন্তু আমাদের এইখানে আলু করে। আমাদের এইখানকার এই যে শনিদেবের মন্দির, এই যে ঘরের পুজটার ওইদিকে, পুঞ্জিটার ওইদিকে হচ্ছে মাসান বাবার মন্দির। এই যে এটা হচ্ছে আমাদের এখানে ব্রিজ, এই যে টোটোটা আসছে, আর এই যে এখানে হচ্ছে দোকান, এই রাস্তার এইখানেও একটা দোকান আছে, এই যে লোকগুলো বসে আছে। তো আমরা এখানে এসে এইখানেই টোটোতে উঠি। তো দেখো কত সুন্দর লাগছে এই দিকটা। তো একটা খারাপ খবর কি বলো তো, আমাদের গ্রামে ডাগুয়াগুড়ি গ্রামে, তো আটপুকুরি ডাগুয়াগুড়ি গ্রামে মানে একজনের বাড়িতে কীর্তন হয়েছে। তো সেখানে প্রসাদ খেয়ে অনেক লোক মানে অবস্থা মানে খুব খারাপ, গুরুতর অবস্থা যাকে বলে। কি বলো তো, মানে মাথা ভাঙায় অনেক লোক ভর্তি আছে, আবার এইদিকে ঘোকসারায় অনেক ভর্তি আছে, কেউ আবার সিরিয়াস। তো কী করেছে, এই যে পিসাটা এই যে মাথা ভাঙা থেকে একটু আগেই চলে আসলো। তো সেগুলোই বলছি, মানে কি আর বলবো তোমাদের দুঃখের কথা। তো এই দিকে ব্যাংক থেকে সোজা চলে আসলাম এই যে দোকানে। মা এইদিকে সুই সুতা নিয়ে যেতে বলেছে, তো সেই জন্য নিলাম। আর রাশির জন্য একটা এই যে গার্ডার নিয়ে নিলাম, কারণ সেরকম তো আর পয়সা নিয়ে আসিনি। তো যাই হোক, মানে 5 টাকা দিয়ে একটা নিলাম গার্ডার, আর এই যে 10 টাকার সুতা। তো দেখো বাজারের সঙ্গে হচ্ছে আটপুকুরি হাই স্কুল। তো দেখো স্কুলের এই যে আজকে বন্ধ, তো দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে সাব সেন্টার। তো এইদিকে রাজের সকার বাড়িতে ঢোকার কথা ছিল, কারণ কি বলতো ওরাও নাকি ওইরকম হয়েছে, অবস্থা খারাপ ওদের। তো ওরা মাথা ভাঙায় আছে ভর্তি। তো ভাবলাম যে ঢুকবো, কিন্তু দেখি দরজা বন্ধ, ওরা সবাই নাকি ওইখানে আছে শুনলাম। তো আর ঢুকলাম না। তো যদি পারি আরেকদিন ওদের বাড়িতে এসে খবর নিয়ে যাব। তো আশা ছিল ওদের বাড়িতে ঢুকার। তো কি বলবো, আর ওরা বাড়িতেই নেই যেহেতু হসপিটালে। তো হসপিটালে তোমার দাদাভাইকে বলি যদি যায় তো যাবে। তো আমারও তো ইচ্ছে হয়, কিন্তু কি বলবো বলো তো, নিয়ে গেলেই তো যেতে পারবো, তাছাড়া তো আর পারবো না, তাই না? তো দেখো আমরা বাড়ি চলে আসলাম, কারণ ব্যাংকে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কোনো কাজ হয়নি। তো আজকে ছাড় ছিল না, তো একটা ছাড়ই ছিল। তো সেই জন্য মানে ওইগুলো কাজ করতে পারবে না। তো সেই জন্য চলে আসলাম, সোমবার মানে মঙ্গলবারে যেতে বললো, তো মঙ্গলবারে যাবো। আর এদিকে বাজার করে নিয়ে আসলাম, এই যে একটা পাপড় নিয়ে এসেছি, আর আর হচ্ছে এই যে কাটা খুরমা নিয়ে এসেছি। তো সবাই খেয়েছে, এইটুকু আমার জন্য কয়েকটা আছে। তো যাই হোক, ভাত হয়ে গেছে না? তো এদিকে নাকি ভাত হয়ে গেছে, মা রান্না করেছে, তো এখন আমরা সবাই খাবো। তো এইদিকে দেখো রাশি কী যেন এগুলো খেলার জিনিস বানাচ্ছে, আর মা ওইদিকে কাঁথা সেলাই করছে, দেখো এইদিকে দেখাই যাচ্ছে। এই যে আমি এই যে ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, মা ভাতটা নামিয়ে নিয়েছে, আর ডালটা বসিয়ে দিয়েছে মা। এই যে ডালটা হয়ে গেছে, এইদিকে দেখো। এই যে ধনেপাতা দিয়ে আলুর ডালি রান্না করেছি, নিরামিষ কিন্তু আজকে। এই যে, আর এইদিকে দেখো পাঁপড়টা ভেজে নিয়েছি। এই যে পাঁপড়টা ভেজে নিয়েছি, মানে ভাজাটা মানে পাঁপড়টাই হয়তো খারাপ, তো সবগুলোই লাল লাল হয়ে গেছে। আর এখন আমি এই যে এইগুলো হচ্ছে মিশল শাক আছে, আর বেশিরভাগটাই হচ্ছে সরিষা শাক। তো এইগুলো আমি এইগুলো ফোড়ন দিব, আর একটু পাঁচফোড়ন দিয়ে এই যে শাকটা রান্না করবো। তো ঠিক আছে, এখন শাকটা রান্না করি। কি যে কলার পাতা ছিঁড়ি গেছে, কি তুলবো। ভালো করে কলার পাতাটা দিছিস? রাশি ভাত নিছে, কলার পাতাটা ছিঁড়ে গেছে। একটা কলার পাতায় নিছে, তো আর একটা কলার পাতা দিল, ছিঁড়ে গেছে। তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি এই যে খেতে বসছি। আলুর ডাল রান্না করেছি,
ধনেপাতা দিয়ে নিরামিষ, আর হচ্ছে সব মিশল শাক, এই যে ডাঁটা শাক, সর্ষে শাক, সবগুলো লাফা শাক, আর পাঁপড় ভাজা, আর সঙ্গে আছে এই যে কাঁচা লঙ্কা আর লবণ একটু নিয়েছি, তো দারুণ হয়েছে। আর কলার পাতায় খাচ্ছি, আমি কী বলতে শনিবারের সাথে নিরামিষ ছেড়ে পড়ে না, কলার পাতা খেলে দারুণ লাগে। আর ডালটাও ভালো হয়েছে, আর সর্ষে শাক তো এই ঠান্ডার দিনে দারুণ লাগে। তো বন্ধুরা এইদিকে খাওয়া দাওয়া শেষ, তো এখন আমি এই যে পেঁয়াজ নিয়ে বসে পড়েছি, এখন পেঁয়াজ কাটবো। আর ওইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো পেঁয়াজগুলো মানে হাফ বস্তা নিয়ে এসেছি পেঁয়াজ, তো দেখো কত ছোট ছোট চারা বেরোয়েছে। এগুলো গাড়লে কিন্তু পেঁয়াজ হবে। এগুলো কাটতে না সময় লাগে, জানো, বড় বড় পেঁয়াজগুলো কাটতে সময় লাগে না। তো যাই হোক, এই দিকে রাশিমাগো আবার অনেক কাজে আমাকে সাহায্য করেছে, ঠাকুর পুজো দিয়েছে, বিছানাটা তুলেছে। অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে, আর এখন আমাকে ভোগ লেগেছে। ভাত তো নেই আর, শেষ, আর অল্প আছে বাবার জন্য, তাই আমি দুধ আর বিস্কুট খাচ্ছি। আর বাবা মাথা ভাঙা গেছে, আমার মা ওই হাসপাতালে ভর্তি আছে, ডায়রিয়া সবারই, তাই বাবা গেছে দেখতে। অনেক টেস্ট, ভালো লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে দেখা হবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে। তো শুভরাত্রি, টাটা।